বিশ্ব রাজনীতির ময়দানে এখন সবচেয়ে আলোচিত বিষয় ফিলিস্তিনের আন্তর্জাতিক স্বীকৃতি। এর মধ্যে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রায় ৮০% দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ তালিকায় জাতিসংঘের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ৪টি দেশকেই পাশে পেয়েছে ফিলিস্তিন। কয়েক দশকে প্রধান মিত্র দেশগুলো স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্রের অবস্থান বদলাচ্ছে না। উল্টো অন্তত ৬ বার ভেটো দিয়ে আটকে দেওয়া হয়েছে গাজায় গণহত্যা বন্ধে আনা যুদ্ধবিরতির প্রস্তাব। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পেছনের কারণ কি? বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর ইহুদিরা। তাদের সমর্থনে চলছে মার্কিন রাজনীতি। আমেরিকার দিক থেকে বাধা কোথায়? আমেরিকা কেন সাপোর্ট করছে না? এমনটা ভাবা হয়ে থাকে বা বলা হয়ে থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের ইসরায়েলিরা কিনে ফেলেছে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি এবং খুব গ্রহণযোগ্য স্ট্যাটিস্টিক্স ওয়েস্টার্ন মিডিয়াতেই আজ পর্যন্ত প্রায় $150 বিলিয়ন তারা খরচ করেছে এবং এই টাকা কিন্তু ইসরায়েল রাষ্ট্র থেকে আসে না। আই প্যাকেটে তুলে আসলে বড়লোক ধনী ইসরায়েলি ব্যবসায়ীদের কাছ থেকে এবং সেভাবে তারা আমেরিকান পলিটিশিয়ানদের পেছনে তারা ইনভেস্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত কারণকেও দায়ী করছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। তার মতে, ওয়াশিংটনের সমর্থন পেয়েই এতটা আগ্রাসী হয়ে উঠেছে তেল আবিব। ইসরায়েল এমন বেশি করে ফেলেছে এবং এই বেশি করাটা কিন্তু ইসরায়েলের জনগণও পছন্দ করে না। নেতানিয়াহু একটা ফ্যাক্টর, যে সে জানে যে সে যেদিন ক্ষমতার থেকে চলে যাবে তারপর দিন তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো চালু হয়ে যাবে এবং সে তার বিরুদ্ধে বড় বড় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই কারণে সে কোনো অবস্থাতেই ক্ষমতা ছাড়তে চায় না। যুদ্ধ অবস্থা না থাকলে ইলেকশন দিলেই সে হেরে যাবে, কিন্তু সেই কারণে এই যুদ্ধটা সে টিকিয়ে রাখছে। খালি না, সে যুদ্ধটাকে বিস্তৃত করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র তার সমর্থন উঠিয়ে নেয়, ওর বিপক্ষে চলে যায়, কালকেই তারপরে আর ইসরায়েল টিকতে পারবে না। বৈশ্বিক চাপ ও রাজনৈতিক বাস্তবতা যদি পাল্টে যায়, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে হয়তো এই স্বীকৃতি দিতে বাধ্য হতে হবে, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। তবে এই স্বীকৃতির ধরনটা হবে কিছুটা ভিন্ন ধাঁচের। টু স্টেট মডেল সলিউশনের কথা যেটা বলা হচ্ছিল, এটি আরও বেগবান হবে এবং শেষ পর্যন্ত হয়তো বা মধ্যপ্রাচ্যে সত্যি পাশাপাশি যদি ফিলিস্তিনি রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এবং ইসরায়েল বসবাস করতে পারে, তাহলে হয়তো মধ্যপ্রাচ্যে আমরা অবশেষে এক ধরনের শান্তি দেখতে পাবো বলে আমি মনে করি। তারা যদি সত্যি সত্যি শক্তভাবে এগুলো করে, তাহলে কিন্তু এটা একটা চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের উপরেও পড়বে। সেইটা আমি দেখার অপেক্ষায় আছি। তখন দুটো জিনিস হতে পারে। এক তো হতে পারে যে তারাও স্বীকৃতি দিয়ে থেমে গেল, ইসরায়েলকে যেরকম সমর্থন দিচ্ছিল সেরকম দিতেই থাকলো, সেটা হতে পারে। অথবা তারা ইসরায়েলকে বলতে পারে যে তোমরা এখন একটু ভদ্র হও, একটু ভদ্র হও। স্বীকৃতি দান বা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠায় সায়না দিলেও ওয়াশিংটন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টিনিয়ান অথরিটি বা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে স্বীকৃতি দিয়েছে বেশ আগেই। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।